স্টেজে উঠে 10 সেকেন্ড কথা না বলতেই তোমার ব্রেন ফাঁকা হয়ে যায়, সামনে 5,000 মানুষ আর তোমার মুখ থেকে কোনো সাউন্ড আসে না, লজ্জায় ঘৃণায় ভয়ে নিজেকে শেষ করতে মন চায়, তাহলে বাবা টেনশন নিও না। আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। আমি এই ভিডিওতে মাত্র 4টি গোপন জাদুকরি ট্রিক তোমাদের শিখিয়ে দেবো। আর এই 4টি ট্রিক যদি তুমি শিখে থাকো তাহলে স্টেজে উঠে তোমার যদি কোনো ভুলেও যাও কেউ বুঝতে পারবে না যে তুমি ভুলে গেছো, বরঞ্চ তোমাকে আরো প্রো লাগবে। তো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই বুঝতেই পারতেছো, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ট্রিক নাম্বার 1, কথা বলার সময় 1 গ্লাস পানি খান। তো আমাদের ভুলগুলো আসলে কি? যখন আমরা কথা বলতে বলতে ভুলে যাই তখন আমরা কি করি, মানে এরকম করি। তো এতে অডিয়েন্স কি বোঝে যে আমরা ঘাবড়ে গেছি বা ভুলে গেছি। তো এর উপায়, আপনি যখন ভুলে যাবেন কোনো কিছু বা কোনো কথা, তো তাহলে আপনি একটু ব্রেক নেবেন, এক চুমুক পানি খাবেন। আর এই পানি খেলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আর বিশ্বাস করেন, বড় বড় যারা স্পিকার এই কাজটাই তারা করে। বড় বড় স্পিকার কথা বলার সময় তাদেরও কিন্তু ভুল হয়, কিন্তু আমরা ধরতে পারি না। তারা আমাদের মাঝে ব্রেক নিয়ে 1 গ্লাস পানি খায়। তো এতে কি হয়, তুমি যখন পানি খাবে তোমার মাথায় তখন চলে আসবে যে তুমি কি বলতে চাচ্ছ, আর তুমি বলতে শুরু করবে। তো বুঝতে পারলে ট্রিক নাম্বার 1 কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 2 নম্বর ট্রিকটি হলো স্কিপ শর্ট করে কথা বলা। তো তুমি কথা বলতে বলতে 3 নম্বর পয়েন্ট ভুলে গেছো, তো তাহলে আমি তোমাদের যেটা বলবো তুমি 4 নম্বর পয়েন্টে চলে যাও। কারণ তুমি 3 নম্বর পয়েন্ট ভুলে গেছো, যদি ওখানেই তুমি এরকম করে শুরু করো তাহলে মানুষ বুঝবে যে তুমি ভুলে গেছো। তাই তুমি 4 নম্বর পয়েন্ট তোমার মাথায় আছে, 4 নম্বর পয়েন্টে তুমি চলে যাও। তাহলে কি হবে যে মানুষ বুঝতেই পারবে না যে তুমি ঘাবড়ে গেছো বা ভুলে গেছো, কারণ স্কিপ তোমার আর কথা বলার ধরনও তোমার। কেউ দেখেনি তোমার স্কিপ, আর কেউ জানে না যে 3 নম্বর স্টেপ তুমি ভুলে গেছো। তুমি যদি 3 নম্বর স্টেপ ভুলে গিয়ে যদি ওখানে তুমি ভাবো যে সবাই এই স্ক্রিপ্টটা দেখেছে, তাহলে ভাই ভুল। কারণ স্কিপ তোমার, কথা বলার ধরনও তোমার। তাই তুমি 3 নম্বর স্কিপ ভুলে গেছো, 4 নম্বর পয়েন্টই কথা বলো, তাহলে কি বুঝতেই পারবে না যে তুমি কিছু ভুলে গেছো। এই ট্রিকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, কারণ আমরা প্রতিনিয়ত যখন কথা বলি, যেটা মানে লিখে নিয়ে যাই স্ক্রিপ্টটা, যদি 1 নম্বর পয়েন্ট মানে বলি 2 নম্বর পয়েন্ট ভুলে যাই, তাহলে ভাই 2 নম্বর পয়েন্ট ওই জায়গায় আটকে যাই বা যে কোনো মানে কথা বলতে পারি না। তো তুমি এই কাজ করো, তোমার কথা বলার কনফিডেন্স 100% আসবে। 3 নম্বর ট্রিকটি হলো কথা বলার সময় স্টেপ ভুলে গেলে গল্প করে সময় নিন। তো আপনি প্রথম স্টেপ বলছেন এবং দ্বিতীয় স্টেপটা ভুলে গেছেন, তো দর্শককে আরো ইমপ্রেস করার জন্য বলবেন যে এই সম্পর্কে একটি গল্প বলি। 10 থেকে 20 সেকেন্ড যখন আপনি গল্পটা বলবেন, তো গল্প শুনলে কি হবে, দর্শক আপনার প্রতি আরো আকর্ষণ হবে, তো আরো সবাই মনোযোগ দিবে এবং আপনার কথা বলার এবিলিটি আরো বাড়বে। তো বুঝতেই পারলেন, দেখেন কতটা ইম্পর্টেন্ট এই বিষয়টি। কথা বলার সময় মানে যখন ভুলে যাবেন একটু গল্প করবেন, মানে বলবেন যে এই সম্পর্কে একটু গল্প বলি। তো এরকম করে দেখেন আপনার কথা বলার নয়েজও বেড়ে গেল এবং দর্শকও আপনার প্রতি আকর্ষণ হলো। তো বুঝতেই পারলেন 3 নাম্বার ট্রিকটি কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর এত সুন্দর সুন্দর আর ইম্পর্টেন্ট কথা আপনাদের বলতেছি, আর ভিডিওতে আপনি শুধু দেখতেছেন, একটা লাইক করতেছেন না ভাই, তাড়াতাড়ি লাইক করেন। লাইক করলে কি হয়, ভিডিও বানানোর মোটিভেশন বেড়ে যায় আর নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে মন চায়। তো ভাই লাইক। 4 নাম্বার স্টেপ আর শেষ স্টেপ, তো এই স্টেপটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনি এখন বুঝবেন। তো 4 নাম্বার স্টেপ হলো হেসে হেসে কথা বলা। তো এতে কি হয়, আপনি কথা বলতে বলতে ভুলে গেছেন, তো আপনি যদি, আমরা কি করি যে যখন ভুলে যাই অস্থির, মাথা টাথা ঘেমে যায়, কি অবস্থা যেন কি হয়ে গেছে, যেন মাটির সাথে মিশে যায় এরকম অবস্থা। তো আপনি যখন ভুলে যাবেন ভাই কোনো ঘাবড়াবেন না, আপনি হেসে হেসে কথা বলবেন। তো আপনি ভুলে গেছেন তো হেসে বলবেন। তো দর্শক আমি 3 নম্বর স্টেপ ভুলে গেছি, যাই হোক 4 নম্বর স্টেপ চলে যাই, মনে হলে পরে বলবো। এরকম করে যখন হেসে হেসে বলবেন তখন দর্শক আপনার প্রতি ইন্টারেস্ট হবে আর আপনাকে ঘাবড়ে যাওয়া থেকে তারাই দূর করবে আর আপনার প্রতি আকর্ষণ হবে। তো বুঝতে পারলেন এই 4টি স্টেপ আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট পাবলিক স্পিকিং এর জন্য। তো 1 2 3 4 এই স্টেপের বা এই ভুলগুলোর মধ্যে তুমি কোনটা করো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও।
আর ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধুদের কাছে। শেয়ার করলে কি হয়, তারাও দেখতে পারবে এবং তারা শিখতে পারবে। আর এখনই ভিডিওটি সেভ করে রাখো, কারণ স্টেজে যখন উঠবে তার আগে ভিডিওটি দেখে নিও, বেশি বেশি তোমার কাজে লাগবে। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করলে কি হয়, এরকম বিভিন্ন মোটিভেশন এবং ইম্পর্টেন্ট স্পিকিং টিপস, রাইটিং টিপস তাড়াতাড়ি পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে এই ভিডিওটা তাড়াতাড়ি আপনি সবসময় পেয়ে যাবেন। তো ভিডিও শেষে বরাবর যে কথা বলি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলা সাহিত্য যেমন বাঙালির প্রাণ, তাই এই চর্চাই হই বলিয়ান।